ওকে যত্ন সহকারে সেবা করত। এদিকে পটিফরের দুষ্ট স্ত্রী জোসেফকে দিয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ কর্ম করাতে চেষ্টা করে। জোসেফ অস্বীকার করে। তখন সে মিথ্যা বদনাম দেয়। পটিফর স্ত্রীর কথা বিশ্বাস করে এবং জোসেফকে কারাগারে বন্দী করে। ফরৌনের দুই দাসের সাথে জোসেফের পরিচয় হয়। তাদের প্রত্যেকের একটি করে স্বপ্ন ছিল। ঈশ্বর জোসেফকে সেই সব স্বপ্নের অর্থ দেখান। জোসেফের ব্যাখ্যা সত্য বলে প্রমাণিত হল। পানপাত্রবাহক ছাড়া পেল, আর রুটি নির্মাণকারীর ফাঁসি হল। ফরৌন দুটো দুঃস্বপ্ন দেখল। পানপাত্রবাহক জোসেফের কথা মনে করল এবং সে ফরৌনকে সব কথা জানালো। তখন ফরৌন জোসেফকে ডেকে পাঠালো এবং তার স্বপ্নের কথা বলল। সেই স্বপ্নের অর্থ জোসেফকে দেখালেন। জোসেফ বলল, 7 বছর প্রচুর শস্য উৎপাদন হবে, তাই প্রচুর শস্য মজুত করে রাখতে হবে, কারণ তার পরের 7 বছর দুর্ভিক্ষ হবে। ফরৌনকে মুগ্ধ করল। সুতরাং সে জোসেফকে সমস্ত খাদ্যশস্য মজুত করার দায়িত্ব দিল। ফরৌন ছাড়া সেই সময় জোসেফের থেকে ক্ষমতাবান আর কেউ ছিল না। ভাইয়েরা খাদ্যশস্য কেনার জন্য মিশরে গিয়েছিল। তারা জোসেফের কাছে নতজানু হলো, কিন্তু তাকে মোটেই চিনতে পারল না। জোসেফ যখন দেখল তার ভাইয়েরা বদলে গেছে, তখন সে তার পরিচয় দিল। এরা ভয় পেয়ে গিয়েছিল। জোসেফ তাদের বলল, তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু ঈশ্বর তার পরিবর্তে ভালোই করলেন। আমাদের পরিবারের সবাইকে মিশরে নিয়ে এসো, এখানে খাবারের কোনো অভাব নেই।